নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চিরপরিচিত সবজি পটল যদি একটু ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ মাছ মাংসকেও হার মানিয়ে দিতে পারে। আজ সেই রকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ স্বাদের এই তরকারিটি রান্না করে বাড়িতে বসেই রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে বানানো তরকারির স্বাদ পাবেন। তাহলে আসুন রান্নাটা শুরু করি। রান্নাটি করার জন্য প্রথমে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ পটল নিয়ে পটলের খোসা তুলে বোটার দিক এবং পেছনের দিকের অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন পটলের একদিকটা মাঝখান পর্যন্ত চিড়ে নেব। এইভাবে চিড়ে নিলে পটলের ভেতর পর্যন্ত মশলা ঢুকতে পারবে, ফলে তরকারির স্বাদ অনেক বেশি বৃদ্ধি পাবে। এরপর পটলের ওপর স্বাদমতো লবণ ও হলুদ ছড়িয়ে নেব। লবণ ও হলুদ প্রত্যেকটা পটলের ওপরে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে সবকটা পটলের ওপরের সমস্ত জায়গাতে লবণ ও হলুদ লাগিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে হাফ চা চামচ হলুদ গুঁড়ো নেব, সঙ্গে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে প্রায় 25 গ্রাম পরিমাণ চীনাবাদাম ও 3টি কাঁচা লঙ্কা নিচ্ছি। এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। এরপর এই রেসিপির জন্য লাগবে টক দই। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে প্রায় 100 গ্রাম পরিমাণ টক দই নিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিলে টক দই খুব মসৃণভাবে ফেটানো হয়ে যাবে। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। লবণ ও হলুদ মাখানো পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি করে রাখবো। নাড়াচাড়া করতে করতে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে হালকা লালচে রং ধরেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হওয়ার সাথে সাথে বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে। এখন ওই কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ গরম সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে। এখন আগে থেকে জল দিয়ে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর বাদামের পেস্টটা এর সঙ্গে দিয়ে দেব। মিনিট খানেক কষিয়ে নেব। বাদামের পেস্ট ব্যবহার করলে তরকারিটি অনেক বেশি সুস্বাদু হয়। হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি, তবে এটা অপশনাল। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আবারও কষিয়ে নেব। আগে থেকে তৈরি করে রাখা ফেটানো টক দই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। আঁচটা একেবারে কম করে দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে কষিয়ে নেওয়া মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আবারও মিনিট খানেক পটল সহ কষিয়ে নেব। এরপর খুব অল্প পরিমাণ জল দেব। যেহেতু তরকারিটা মাখো মাখো হবে তাই খুব কম পরিমাণ জল দিতেই চলবে। এরপর মাঝারি আঁচে রেখে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর তরকারিটি খুব সুন্দর দেখতে লাগছে। বেশ মাখো মাখো এবং মসৃণ গ্রেভি সহ পটলের তরকারিটির স্বাদ অসাধারণ হয়। আর এরই সঙ্গে স্বাদে গন্ধে এবং দর্শনে অসাধারণ এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। এই তরকারিটি ভাত রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে এবং বাড়িতে বসেই আপনি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদ পাবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।